আসসালামু আলাইকুম। আমি এখন আছি মদিনা শরীফে। আর তারাবি নামাজ শেষ করলাম। শেষ করার পরে আপনারা দেখেন এখানে হাজার হাজার মুসল্লি সবাই সময় কাটাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি যখন এখানে এসে নামাজ পড়বেন, আপনার মনে এতটা শান্তি লাগবে যেটা আসলে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে মনের ভিতরে কীরকম শান্তি লাগে। আর আমরা সবসময় দেখি যে মানে টিভিতে এই মদিনা শরীফ, মক্কা শরীফ আসলে আমাদের অনেকে তৌফিক হয় না, আমরা আসতে পারি না। তো টিভিতে দেখার পর যেটুকু শান্তি লাগে, আপনি যখন সরাসরি এখানে আসবেন, আসার পরে যে সবুজ গম্বুজটা যেটা নবীজির রওজা মোবারকটা আপনি যখন দুই চোখে সামনাসামনি দেখবেন, তখন আপনার কাছে মানে কী রকমের শান্তি ফিল করবেন আপনি, যে আপনার মনের শান্তি বা আপনার মনের যে আশা ছিল যে আপনি নিজ চোখে মক্কা মদিনা দেখবেন, সেই আশাটা যখন আল্লাহ পাক আপনাকে পূরণ করবে, তখন আপনার পৃথিবীর ভিতরে যে আপনি এত জায়গায় ট্রাভেলিং করেন, এত জায়গায় যান, এত কিছু করার পর আপনি যখন মানে এই জিনিসটা চিন্তা করবেন যে আমি ইসলাম ধর্মের একজন মানুষ, আমি যখন আমার নবীজির রওজাটা সরাসরি দেখতে পারছি, কাবা শরীফ সরাসরি দেখতে পারছি, বা সৌদি আরবের যত ইসলামিক যত স্থান আছে আমি সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারছি, এই জিনিসগুলো নিয়ে আপনি যখন চিন্তা করবেন, তখন আপনি ভাববেন যে আমার নবী কতটা কষ্ট করে ইসলামটাকে সবার মাঝে ছড়িয়ে দিছে। এই জিনিসগুলো ভাবলে আপনার ভিতরে কোনো অন্যায় কাজ বা কোনো অবৈধ কাজ করার মানে ওই সাহসটা, ওই মন মানসিকতা আর জাগবে না। যতক্ষণ আপনি এই জায়গায় বসে থাকবেন, ফ্যামিলি মেম্বার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, গ্রুপে যারা আসেন, যেভাবে আসেন, নামাজ পড়ার পর হুটহাট করে হোটেলে চলে যাবেন না, সবাই একটু বসবেন, এখানে গল্প করবেন, সব কিছু দেখবেন, জানার চেষ্টা করবেন। এই জিনিসগুলো জানলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এবং একবার যে আসবেন, আমি আশা করি যে একবার আসেন, তার স্বপ্ন থাকে যে আমি দ্বিতীয়বার একবার আসবো, যে আমার সব কিছু জানতে হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।